হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের ডিসকাশন টপিক হলো অ্যাডিশন অফ মিক্সড ফ্র্যাকশনাল নাম্বার। মিক্সড ফ্র্যাকশনাল নাম্বার কি আমাদের প্রথম জানতে হবে। মিক্সড ফ্র্যাকশনাল নাম্বার হলো ফ্র্যাকশনাল নাম্বার ইজ a combination of a whole number and a fraction. ফর এক্সাম্পল, তাহলে এটার মধ্যে একটা হোল নাম্বার থাকবে এবং একটা ফ্র্যাকশন থাকবে। তাহলে ফর এক্সাম্পল 5 and 1/3, এটা একটা মিক্সড ফ্র্যাকশনাল নাম্বার, কারণ এখানে একটা হোল নাম্বার রয়েছে এবং তার সাথে 1/3 একটা ফ্র্যাকশন রয়েছে। ইন দ্য সেম ওয়ে 6 and 1/4 এটসেট্রা। তো এইগুলোকে আমরা বলছি মিক্সড ফ্র্যাকশনাল নাম্বার। এখানে আমরা মিক্সড ফ্র্যাকশনাল নাম্বারের কী করে অ্যাড করতে হয় সে ব্যাপারে ডিসকাস করব এবং 2-3টে এক্সাম্পল আমরা এখানে করব যাতে করে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত লক্ষ্য করার জন্য যাতে করে কনসেপ্ট ক্লিয়ার হয়। তো এখানে একটি এক্সাম্পল আমরা প্রথমে নিচ্ছি। ধরা যাক 2 and 1/6, তার সাথে আমরা অ্যাড করব 3 and 1/3। তাহলে এখানে এই ধরনের যখন মিক্সড ফ্র্যাকশনাল নাম্বার আমাদের অ্যাড করতে হবে, প্রথমে আমরা কি করব, এই নাম্বারগুলোকে আমরা কি করব, ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব। তাহলে কনভার্টিং ইনটু ইমপ্রপার ফ্র্যাকশন, আমরা কি পাচ্ছি এখানে আমরা কনভার্টিং ইনটু ইমপ্রপার ফ্র্যাকশন, এটাকে আমরা পাচ্ছি কি 6। তাহলে 2 into 6 প্লাস 1 এই প্রথমটার ক্ষেত্রে, প্লাস সেকেন্ডটার ক্ষেত্রে আমরা পাবো কি ডিনোমিনেটর হচ্ছে 3 অ্যান্ড নিউমারেটরে থাকবে 3 into 3 প্লাস 1। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, 2 into 6 12 প্লাস 1 13/6 প্লাস এখানে 3 into 3 9 প্লাস 1 10/3। এই হলো আমরা ফ্র্যাকশনটা পেলাম। এবার আমরা কি করব, 6 and 3 এলসিএম বের করব। নাও নেক্সট স্টেপ, এলসিএম অফ 3 and 6 আমরা বের করব। তাহলে 3 and 6 এর এলসিএম আমরা বের করব। ডিভাইড দুটোই যাচ্ছে 3 দিয়ে, তাহলে 3 1 যা 3, 3 2 যা 6। তাহলে এলসিএম হচ্ছে কি এখানে 3 into 2 দ্যাট ইজ ইকুয়াল টু 6। এবার আমরা কি করব, এই দুটো নাম্বারের প্রত্যেকটাকেই ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কনভার্ট করব উইথ ডিনোমিনেটর অফ 6। তাহলে এখানে ডিনোমিনেটর 6 অলরেডি রয়েছে, তাহলে এটাতে কিছুই করার দরকার নেই, অ্যাজ ইট ইজ আমরা লিখে যাব। প্লাস এখানে ডিনোমিনেটর 3 রয়েছে, এটাকে আমরা 6-এ কনভার্ট করব। তাহলে 3কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 6 হচ্ছে, তাহলে অ্যাকর্ডিংলি নিউমারেটরকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তো এটাকে সিম্পলিফাই যদি আমরা করি তাহলে 13/6 প্লাস 10 into 2 20 divided by 3 into 2 6. So this is equal to 6 13 plus 20. So this is equal to 33 divided by 6. Now 11 into 3 33, এটাকে যদি আমরা 3 দিয়ে দিই 2, তাহলে 11/2। এটাকে আমরা, এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন, এটাকে আমরা করব কি মিক্সড নাম্বারে কনভার্ট করব। তাহলে মিক্সড নাম্বারে যদি আমরা কনভার্ট করি কি হবে, 5 whole 1/2, তাহলে 5 into 2 10 plus 1,
11। তাহলে এই হবে আমাদের আনসার। তো এখানে আরেকটি আমরা এক্সাম্পল নেব যাতে করে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। ধরা যাক সেকেন্ড আরেকটা এক্সাম্পল আমরা নিলাম। সেকেন্ড এক্সাম্পলটা যেটা আছে, আমরা ধরা গেল 3 হোল অ্যান্ড 1/5, তার সাথে আমরা অ্যাড করব 2 হোল 1/10। তাহলে এটাকে আমরা সেম প্রসেসে কনভার্ট করব ইনটু কনভার্টিং ইনটু ইমপ্রপার ফ্র্যাকশন। আমরা এই দুটোকে যদি আমরা কনভার্ট করি তাহলে কি হবে, 3 ইন্টু 5 প্লাস 1, নিউমারেটর হবে, ডিনোমিনেটরে 5, প্লাস 2 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 10। তাহলে এটাকে কনভার্ট করলে 3 ইন্টু 5 15 প্লাস 1 16 ডিভাইডেড বাই 5 প্লাস 2 ইন্টু 10 20 plus 1 21 divided by 10. Now LCM of 5 and 10 আমরা বের করব। তাহলে আমরা কি পাই, এটাকে যদি LCM বের করি, 5 and 10 এর LCM বের করলে ডিভিজিবল বাই 5, তাহলে 5 1 যা 5, 5 2 যা 10, তাহলে LCM হলো 5 into 2 that is equal to 10। এবার আমরা কি করব, এই দুটো ফ্র্যাকশনকে এবার আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কনভার্ট করব উইথ ডিনোমিনেটর অফ 10। তাহলে এখানে এই নাম্বারের ক্ষেত্রে ডিনোমিনেটর অলরেডি 10 আছে, সুতরাং এটার কিছুই করার প্রয়োজন নেই, এটাতে 5 রয়েছে। তাহলে আমরা কি করব, 5কে যদি ডিনোমিনেটর 10 করি তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, অ্যাকর্ডিংলি নিউমারেটরকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, প্লাস এটা যেহেতু 10 ডিনোমিনেটর অলরেডি রয়েছে অ্যাজ ইট ইজ বসিয়ে দেব। তাহলে দিট ইজ ইকুয়াল টু 16 ইন্টু 2 32 ডিভাইডেড বাই 10 প্লাস 21 ডিভাইডেড বাই 10। তো এটাকে সিম্পলিফাই করলে 32 প্লাস 21, so this is equal to 53 divided by 10. now এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন, এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব 5 হোল অ্যান্ড 3/10। তাহলে 5 ইন্টু 10 50 প্লাস 3 53, সো দিস ইজ আওয়ার আনসার। তো আশা করি তোমরা এই যে ভিডিওটা দেখলে এখন তার থেকে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবং তোমরা এখন থেকে নিজেরাই এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে পারবে। যদি ভিডিওটি তোমাদের পছন্দ হয় তাহলে এটিকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।